আমার প্রিয় কুম্ভ ভাই বোনদেরকে আমি অনেকদিন ধরেই বলছি যে আপনাদের কাজকর্ম, টাকা পয়সা সবকিছু আসলে ভালোই চলছে। হ্যাঁ, একটু টুকটাক স্ট্রাগল তো লাইফে থাকে, বাট ইট ইজ গোয়িং অল রাইট। বাট একটা জিনিস নিয়ে আপনাদের জীবনের সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে সম্পর্ক। এবং এই সম্পর্কের সমস্যা যেটা, সেটা জুলাই মাসে একটা এসপার ওসপার সিচুয়েশনে চলে আসতে পারে। জুলাই মাসে আপনাদের জন্য আমি একটা ফ্রেজ ব্যবহার করছি, সেটা হচ্ছে অমর সঙ্গী। অমর সঙ্গী আসলে কি? আপনি যার সাথে এখন আছেন, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, সে কি আসলেই আপনার অমর সঙ্গী? আপনি নিজে কি ফিল করেন? আর যদি সে অমর সঙ্গী না হয়, তাহলে অমর সঙ্গী এখন কোথায়? এবং আপনি যদি সিঙ্গেল হন, যাকে পছন্দ করেন বা যার অপেক্ষায় আপনি আছেন, সে অমর সঙ্গে আপনার জীবনে আদৌ আসবে কিনা, এই অত্যন্ত জটিল সকল প্রশ্নের উত্তর নিয়ে আমার জুলাই মাসের রাশিফল। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে অলমোস্ট 1,00,000 ফলোয়ারের আপনারা সবাই হয়তো গত কয়েকদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন, এবং সবার একই প্রশ্ন যে ভাই, বৃহস্পতি তো তুঙ্গে গেছে কিন্তু কিছু তো হচ্ছে না। আমার পুরো টিম আমরা পাগল হয়ে গেছি, একই প্রশ্ন সবার কাছ থেকে। আমি অনেকের সাথে কথা বলেছি, ব্যাখ্যা করেছি। তো একটা ব্যাপার আপনাদেরকে বলি, রেজাল্ট আসবে এবং এটা ধৈর্যের সময়। এবং বিশেষ করে জুলাই মাস, আমি জুলাই তারামণ্ডলে যাচ্ছি, জুলাই মাসে আসলে ধৈর্য ধরতে হবে। জুলাই মাসে গ্রহ নক্ষত্রের খুব বেশি নড়াচড়া আসলে নেই। প্রথম মেজর যেই ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে জুলাই মাসের 4 তারিখে শুক্র বা ভিনাস সে কর্কট রাশিতে গুরু থেকে বের হয়ে, বৃহস্পতি থেকে বের হয়ে সে সিংহ রাশিতে ঢুকছে এবং কেতুর সাথে যোগ দিচ্ছে। এর একটা অত্যন্ত জটিল কম্বিনেশন। আমি কথা বলবো রাশিফলে এগুলো নিয়ে, কিন্তু এটা আসলে গোপনীয়তারই কম্বিনেশন, ধৈর্যেরই কম্বিনেশন। এরপরে আপনার নেক্সট মুভমেন্টটা হচ্ছে জুলাই মাসের 17 তারিখে সূর্য বা রবি সে মুভ করছে। এতদিন সে এখন মিথুন রাশিতে ছিল, সে এখন মিথুন রাশি থেকে সে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে কর্কট রাশিতে, তুঙ্গে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে। এরপরে 24শে জুলাই বুধ যে বকরি যাচ্ছে, সেটা মার্গী যাওয়া শুরু করবে। সো একটুখানি রিলিফ আসবে, কিন্তু এই রিলিফ বেশি দিনের নয়, কারণ 2-3 দিন পরেই 26 বা 27 জুলাই শনি বকরি যাওয়া শুরু করবে। দেখেন, শনি বকরি বা স্যাটার্ন রেট্রোগ্রেড জ্যোতিষশাস্ত্রে অনেক বড় ইভেন্ট। আমি এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো, অনেক ডিটেলে সকল রাশি বা লগ্নকে নিয়ে বলবো। কিন্তু এখন শর্টে যদি বলি, এটাও আসলে স্টিলনেসই দেখায়। বাট এটা ছাড়া মঙ্গল বৃষ রাশিতে বসে আছে, আপনার রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে, এখন সে শুক্রের সাথে এসছে, বাট সে তো সিংহ রাশিতেই বসে আছে। সো ওভারঅল দিস ইজ আ মান্থ অফ স্টেবিলিটি, মান্থ অফ প্ল্যানিং, পিছনের জিনিসগুলোকে কন্টেমপ্লেট করা, রিঅ্যানালাইজ করা। এবং বৃহস্পতি আপনাকে জুন মাসের 26 ও 27 তারিখে যে ডিরেকশন দিয়েছে, সেটা সম্বন্ধে চিন্তা করা এবং সামনের পরিকল্পনা করা। সো ওভারঅল খুবই সেন্সিটিভ মান্থ, খুবই ইন্টারেস্টিং মান্থ। তো এখন আপনাদের জন্য কি হবে, কোন দিকে যাবেন, কি করবেন, এই সব কিছু নিয়ে চলেন দেখি আপনার রাশি বা লগ্নের জন্য জুলাই মাসের রাশিফল। অ্যাকুয়ারিয়াস পিপল, আমাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের ভাই বোনেরা, যাদেরকে ধরা যায় না, ছোঁয়া যায় না, চেনা যায় না, বোঝা যায় না, যাদেরকে কখনো বাগে নেওয়া যায় না, যাদেরকে কখনো নিয়ন্ত্রণ করা যায় না, আমাদের বিপ্লবী, আমাদের কুম্ভ রাশি বা লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্রান্সফরমেটিভ, উইয়ার্ড অ্যান্ড ইনক্রেডিবল মান্থস অফ ইয়োর লাইফ। অমর সঙ্গী, দেখেন, আমার ছোটবেলা বাংলাদেশে কেটেছে। তো বাংলাদেশে যখন ছোট ছিলাম, একদম ছোট, তখন আমরা বাসে ট্রাভেল করতাম এবং আমাদের বাসের ড্রাইভার সাহেবরা কিছু গান বাজাতেন। অ্যান্ড ওয়ান অফ দ্য ভেরি মোস্ট ফেমাস সং, তাদের খুব প্রিয় একটা গান ছিল বাপ্পি লাহিড়ী সুর করা, কিশোর কুমারের গাওয়া, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই সঙ্গী, আমরা অমর সঙ্গী। আর মানুষ সেটা খুব পছন্দ করতো। একটা গান এলেভেনের আইকনিক জায়গায় যখন পৌঁছায়, লাইক পিপল লাভ দ্যাট সং, পিপল আইডেন্টিফাই উইথ ইট। আমরা চিন্তা করি যে হ্যাঁ, অমর সঙ্গী কেউ একজন আছে, যে চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই আছে, এবং মানুষ এটা পছন্দ করে। আপনারা আশা করেন, এক্সপেক্ট করেন যে আপনাদের জীবনে একজন অমর সঙ্গী আসবে। এখন জ্যোতিষ শাস্ত্রে আমরা অমর সঙ্গী আসলে কিভাবে দেখি, একটু জটিল অ্যাস্ট্রোলজি আপনাদেরকে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। আসলে রিলেশনশিপসের সাথে যদি
কেতু গ্রহটা যখন আমরা কোনো যোগাযোগ দেখি, কারো সপ্তম ঘরে কেতু পড়ে গেছে, অথবা 12তম ঘরে কেতু আছে, অথবা কোনো কারণে ছেলেদের চার্টে ভিনাসের সাথে কেতু আছে, অথবা মেয়েদের চার্টে বৃহস্পতির সাথে কেতু আছে, এই টাইপের যদি সিচুয়েশান থাকে, তাহলে আমরা একটা এটার্নাল লাভ বা একটা অমর সঙ্গী পাওয়া যেতে পারে, এরকম একটা সিচুয়েশান আমরা চিন্তা করি। এখন আমাদের প্রিয় কুম্ভ ভাই বোনদের, আপনাদের গত অলমোস্ট 1 বছর ধরে আপনাদের সপ্তম ভাব বা 7th হাউসে কেতু বসে আছে। কেতু যখনই 7th হাউসে চলে আসে না, এটা আসলে রিলেশনশিপে কিছু প্রবলেম তৈরি করে, কারণ কেতু অমর সঙ্গী ছাড়া আসলে কোনো ধরনের রিলেশনশিপকেই সাপোর্ট করে না। কেতু ওই অল এনকম্পাসিং, ওই এটার্নাল যে ভালোবাসা, ওই ফিলিংস, ওইটাকে প্রপোগেট করতে চায়। এখন দেখেন, আমাদের সবার জীবনে তো ওরকম ভালোবাসা আসলে নাই, ওরকম সম্পর্ক আসলে নাই। ইট ইজ হোয়াট ইট ইজ, এটাই সত্য কথা। কেতু যখন সপ্তমভাবে আসে, যেটা আপনাদের 2025-এর মে মাস থেকে বসে আছে কেতু 7th হাউসে, তো কেতু এক্সপেক্ট করে, কেতু ডিমান্ড করে, সৃষ্টিকর্তা কেতুকে এভাবেই বানিয়েছেন যে আপনি আপনার পার্টনারের সামনে একদম মাথা নিচু করে দিবেন। আপনার পার্টনার যা বলবে তাই। সে যদি বলে ডাইনে তো ডাইনে, সে যদি বলে বামে তো বামে, লাইক সে যা বলবে এভাবে এখন জীবন চলবে। তার ডিসিশনগুলো, তার ফিনান্সিয়াল ডিসিশন, তার ফ্যামিলির ডিসিশন, তার কর্মের ডিসিশন, সেটা নিয়ে আপনার জীবন চলবে, এবং আপনি যদি মেনে নিতে পারেন, তখন লাইফ উইল বি বিউটিফুল। কিন্তু দেখেন, এটাই সৃষ্টিকর্তার লীলা খেলা, কারণ যখন কিন্তু আপনার সপ্তম ঘরে, তখন আপনার লগ্নে রাহু, আর আপনি নিজে অ্যাকুয়ারিয়াস পার্সন, আপনি রহস্যময়ী অ্যাকুয়ারিয়াস, বিপ্লবী অ্যাকুয়ারিয়াস। আপনার তো কারোর কথা শোনার জন্য আপনার জন্ম হয়নি। আপনাদের জন্য আমি অলওয়েজ যে ওয়ার্ডটা ইউজ করি, যে ফ্রেজটা ইউজ করি, যে কেউ আপনার না, আপনি কারণ। ইউ বিলং টু নো ওয়ান। আপনি রহস্যময় কুম্ভ। তো আপনি কিভাবে আপনার পার্টনারের কাছে নিজেকে আসলে সমর্পণ করবেন? এটা তো সম্ভব না। কিন্তু এখন সৃষ্টিকর্তা যখন সমস্যা ফেলে, সৃষ্টিকর্তা উপায়ও দেয়। এই জুলাই মাসে আপনাদের ওই সপ্তম ভাবে, সপ্তম ঘরে কেতুর সাথে শুক্র এসে যোগ দিয়েছে, প্রেমের গ্রহ শুক্র, এবং অ্যাকুয়ারিয়াসদের জন্য ভিনাস বা শুক্র খুবই ভালো গ্রহ। সে যখন সপ্তম ভাবে এসছে, অমর সঙ্গী পেয়েও যেতে পারে। আমি এগুলো নিয়ে আরও ডিসকাস করবো, আরও অ্যানালাইজ করবো, অনেক অ্যানালাইজ করতে হবে, কিন্তু তার আগে আমার মিস্টিরিয়াস রহস্যময় কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের ভাই বোনদের কাছে, আপনারা ভিডিও দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, পারফেক্টলি অল রাইট, কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না। সো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, এবং এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিওটা সবাই লাইক করেন। নাও লেটস কাম ব্যাক টু শুক্র এবং কেতু আপনাদের সপ্তম ঘরে, জুলাই মাস 2026, অমর সঙ্গী। দেখেন, ওই যে কেতু যেটা চায়, যে আপনি আপনার পার্টনারের সামনে মাথা নত করবেন, সে যা বলবে মেনে নেবেন। এটা যদি আপনাকে করতে হয়, তখন আপনার পার্টনারের উপর আপনার একটা শ্রদ্ধা থাকতে হবে, একটা বিশ্বাস থাকতে হবে। আপনি ব্লাইন্ডলি তাকে ট্রাস্ট করেন, এরকম হতে হবে। তো অ্যাকুয়ারিয়াসটা, আপনারা ইউ ডোন্ট ট্রাস্ট এনিওয়ান। আপনাদের সারা জীবন মনে হয় কি আপনি শত্রুর সঙ্গে বসবাস করছেন। এভাবে আপনার লাইফ চলে। আপনি অফিসে যান, বিজনেসে যান, যেখানে চান, লাইক ইউ ফিল লাইক এভরিবডি ইজ এন এনিমি, এবং দ্যাট ইজ দ্য কার্স অফ অ্যাকুয়ারিয়াস। কাউকে বিশ্বাস করো, অথবা কেউ আপনাদেরকে বিশ্বাস করবে, দুইটাই আপনাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো এখন যখন এই শুক্র সপ্তম ঘরে এসছে, দেয়ার ইজ আ চান্স আপনি এখন আপনার পার্টনারকে বিশ্বাস করতে পারেন, তাকে হয়তো শ্রদ্ধা করতে পারবেন, তার প্রতি আপনার ওই ফিলিংসটা আসতে পারে। অ্যান্ড আপনি যদি ওটা এখন আনতে পারেন, ইফ ইউ ফিল রাইট নাও ইন দিস মান্থ অফ জুলাই, আপনি অমর সঙ্গীর দেখা পাবেন, অমর সঙ্গী আপনার জীবনে আসবে। হয়তো সে আপনার লাইফেই ছিল, আপনি তার সাথে 16 বছর সংসার করছেন, 6 বছর সংসার করছেন, বাট নাও আপনি মানুষকে একটা অন্য লাইটে দেখছেন। ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে না, সে আমার অ্যালায়, সে আমার প্রিয় মানুষ, সে আমার ভালোই চায়। সো আপনি তখন এই সম্পর্কটাকে একটা ডেভেলপড জায়গায় নিয়ে যেতে পারবেন। কিন্তু এখন যদি আপনি ওই ডেভেলপমেন্টটা করতে না পারেন, ওই শ্রদ্ধা, ওই ভালোবাসা আপনার মনের মধ্যে না জাগে, তখন রিলেশনশিপ সাস্টেন করা আপনাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। দেখেন, জ্যোতিষ হিসাবে এ ধরনের প্রেডিকশন দেওয়া আমার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। প্রেডিকশন করা ডিফিকাল্ট না, প্রেডিকশন করা সোজা, কিন্তু প্রেডিকশনটা আপনাদের লাইফে কীভাবে ইম্প্যাক্ট ফেলবে সেটাও আমাকে জানতে হয়। তা আমাকে এটা বলতে হবে, এটাই আমার কর্ম। এই মাসে যে শুধু শুক্র কেতু একসাথে সপ্তম ঘরে আসছে তা না, আপনাদের সপ্তম ঘরের অধিপতি সূর্য, সে নিজে ষষ্ঠ ঘরে চলে যাচ্ছে। সপ্তম ঘরে অধিপতি ষষ্ঠ ঘরে যাওয়া, এটা সেপারেশন দেখায়, এটা ডিভোর্সও দেখায়। সো ইভেনচুয়ালি ইট ইস এ ডিফিকাল্ট টাইম। এখন এই ডিফিকাল্ট টাইম আপনাদের জীবনে কেমন রেজাল্ট দেবে? আপনারা কি একটা এসপার সিচুয়েশনে চলে যাবেন, নাকি এটা ট্যাকেল করতে পারবেন? আপনার এক্সিস্টিং সঙ্গীর মধ্যে থেকে আপনি অমর সঙ্গী খুঁজে পাবেন কিনা, সেটা যদি আমাকে বুঝতে হয়, আমাকে আপনার বার্থ চার্ট দেখতে হবে, আমাকে আপনার দশা মহাদশা অ্যানালাইজ করতে হবে। তখনই আমি বলতে পারবো যে আপনি এখান থেকে বের হতে পারবেন নাকি সামনে এগিয়ে যেতে পারবেন। বাট ওভারঅল এটা খুবই ইমোশনাল মান্থ। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, কোনো কিছু নিয়ে হুটহাট ডিসিশন নেবেন না।
আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ বা আপনার পার্টনারের সাথে অ্যাগ্রেসিভ বিহেভ করবেন না, খুবই সেন্সিটিভলি সব কিছু হ্যান্ডেল করার চেষ্টা করবেন। লেট ইট প্যান আউট। সপ্তম ঘরে কেতু এবং শুক্র আছে, সে আপনাকে একটা সিদ্ধান্ত দিয়ে যাবে, ফর গুড অর ফর ব্যাড। নেক্সট আমি যে কথাগুলো বলছি এগুলো অনেক কন্ট্রোভার্সিয়াল, বাট আমাকে বলতে হবে, এগেইন এটা আমার কর্ম। দেখেন, আপনি যার সাথে সম্পর্কে আছেন, হয়তো তার প্রতি আপনার শ্রদ্ধা আসছে না, আপনি তাকে ভালোবাসতে পারছেন না, এটা হবে না, তা আপনি কি করবেন? তার মানে কি আপনার জীবনে অমর সঙ্গী নেই? হয়তো আপনি এই বিয়েতে 9 বছর আছেন, হয়তো আপনার 2টা সন্তানও আছে, আপনি এখন কি করবেন তাহলে? দেখেন, অমর সঙ্গী যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ভাবে আপনার জীবনে আসতে পারে। এটা আপনার নিজের মনের অন্তঃস্থল থেকে আপনাকে আসলে জিজ্ঞাসা করতে হবে যে, আর ইউ রেডি ফর ইট, আর ইউ আপ ফর ইট? দেখেন, জীবনে কাউকে খোঁজা, কাউকে সিক করা, কারোর জন্য এগিয়ে যাওয়া, কারোর জন্য বন্ধন ছিঁড়ে দেয়া, নতুন বন্ধন তৈরি করতে চাওয়া, এগুলো অনেক ডিফিকাল্ট এবং কঠিন ডিসিশন। আপনি মানসিকভাবে এগুলো করার জন্য রেডি কিনা, এই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। যদি আপনি রেডি হন, যদি ডিসিশন নিতে পারেন, অমর সঙ্গী অবশ্যই পেতে পারেন। ওয়াই নট? নাও লেটস কাম ব্যাক টু আওয়ার সিঙ্গেল পিপল। আপনাদের সিচুয়েশন সবচেয়ে বেটার। এখন কারোর সাথে পরিচয় হবে, ইট উইল হ্যাপেন। এখন পরিচয় হওয়ার পরে না, এগেইন স্লোলি, আস্তে আস্তে যান। যেহেতু শুক্রকেতু না সপ্তম ঘরে, আপনারা ইমোশনাল হয়ে যাবেন। আপনার এখন দেখা মাত্র মনে হবে যে এই আমার লাইক নাইট ইন মাই শাইনিং আর্মার, মানে অমর সঙ্গী, চিরদিনই তুমি যে আমার, আপনার এরকম মনে হতে পারে। বাট টেক টাইম, কথা বলেন, টাইম স্পেন্ড করেন, প্র্যাকটিক্যালিটিটাকে দেখেন। ইভেনচুয়ালি আপনি অ্যাকুয়ারিয়াস, আপনি কুম্ভ, এই সত্তা থেকে তো আপনি কখনোই বাইরে যেতে পারবেন না। কেউ আপনার না, আপনি কারো না। সো ইয়া, ঠিক আছে, অমর সঙ্গী হোয়াট এভার, বাট সি ইউর ওন পার্সোনাল পার্সপেক্টিভ। আপনার নিজের পার্সোনাল গোলটা দেখেন। সেলফিশ হতে ভয় পাবেন না, সেলফিশ হওয়াতেই মাঝে মাঝে আপনাদের জন্য ভালো হয়, সেটা অলওয়েজ মনে রাখবেন। বাট ইয়া, ইউ উইল মিট নিউ পিপল, সুন্দর সময় কাটবে, বেস্ট অফ লাক। এখন এই পুরো মাস জুড়ে না, জুলাই মাসে আপনাদের একটা সম্পর্কের মায়াজাল আপনাদের জীবনে থাকবে, কিন্তু জীবন তো থেমে থাকে না। এটা ছাড়াও এই মাসে আরও অনেক ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার ঘটছে। আপনারা যারা ছাত্রছাত্রী, ইট ইজ ইন্টারেস্টিং মান্থ। মানে লেখাপড়াতে আসলে পুরনো কিছু জিনিস ফেরত আসতে পারে। হয়তো একটা কোনো পরীক্ষা দিয়েছিলেন, আবার দিতে হতে পারে। হয়তো একটা কোনো এক্সাম আপনাদের ফেল হয়ে গিয়েছিল, আপনি একটা সেকেন্ড চান্স পেতে পারেন রিটেক করা। এবং যারা আসলে এডুকেশন নিয়ে বাইরে যেতে চাচ্ছেন, দেশের বাইরে যেতে চাচ্ছেন, এই টাইপের ব্যাপার স্যাপার ঘটতে পারে। পুরানো জিনিস ফেরত আসলে, একটা ইউনিভার্সিটি থেকে আপনাকে জানিয়ে দিয়েছিল যে না, হচ্ছে না, তারাই আবার ওয়েটিং লিস্ট থেকে আপনাকে চিঠি লিখে পাঠালো, অথবা তারা হঠাৎ করে আপনাকে একটা পজিশন অফার করে বসলো। সে ধরনের গুড নিউজ আপনাদের জীবনে আসতে পারে। এটা বুধ বক্তে যাচ্ছে পঞ্চম ঘরে, বাট এটাও শুক্রকেতু, সপ্তম ঘরে শুক্রকেতু না, এটা মিরাকাল ঘটায়। সো এডুকেশনাল ফিল্ডে মিরাকাল ঘটতে পারে। ব্যবসা বাণিজ্যের জন্য না এটা ইন্টারেস্টিং সময়। দেখেন, ব্যবসা বাণিজ্যে অ্যাকুয়ারিয়াস অলওয়েজ শাইন করে এবং আপনাদের ব্যবসার জন্য ভালো সময় যাচ্ছে। লগ্নে রাহু আছে, ইউ ক্যান অ্যাচিভ এনিথিং, ইউ ক্যান ডু এনিথিং। তো এই মাসটা বিজনেসের জন্য আরও ভালো। আপনাদের দ্বিতীয় ঘরে যে শনি আছে না, শনি আসলে বকরি যাচ্ছে। আমি শনি বকরি নিয়ে বিশেষ একটা আলাদা ভিডিও ডেফিনেটলি বানাবো। আপনাদের মূল গ্রহ শনি, সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। বাট শনি যখন দ্বিতীয় ঘরে বকরি যায় না, এটা ওভারঅল এটা আপনাদেরকে একটু স্টেবিলাইজ করে। তো শনি যখন দ্বিতীয় ঘরে বকরি যায় না, এটা আসলে বিজনেসগুলোকে একটু এক্সপেডাইট করবে, একটু তাড়াহুড়ো শুরু করবে। সেটা একদিক দিয়ে আপনাদের জন্য ভালো। আপনাদের অনেক কাজ এরকম হয়েও হচ্ছে না, সামনে যাচ্ছে না, পিছনে আটকে আছে, এরকম একটা সিচুয়েশনে আছে। সো কিছু কাজকর্ম এখন রিজলভড হবে। সো ভেরি গুড টাইম। আপনাদের স্বাস্থ্যের জন্য এই মাসটা একটু ইন্টারেস্টিং, কারণ আপনাদের সপ্তম ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে গেছে। তো আপনার পার্টনার, আপনার অমর সঙ্গী, তার স্বাস্থ্যের সমস্যা হতে পারে, তার পেছনে আপনার ফিনান্সিয়াল খরচ হতে পারে, তার পেছনে সময় দিতে হতে পারে। ইভেন আপনার নিজেরও কিছু হেলথ কনসার্ন, হেলথ ইস্যু হতে পারে, বাট নট ইন এ ভেরি ব্যাড ওয়ে। কারণ সান ইন দ্য 6th হাউস না, এটা লিট আপ করে 6th হাউসকে। সো আপনি আসলে ডাক্তার খুঁজে পাবেন, ওষুধ খুঁজে পাবেন, আপনি ডায়াগনোস করতে পারবেন যে আপনার আসলে সমস্যাটা কী হচ্ছে। সো ওভারঅল স্বাস্থ্যের জন্য এই মাসে টাকা পয়সা খরচ হবে, বাট ইভেনচুয়ালি ইট উইল এন্ড ওয়েল। সো টেনশনের কিছু আসলে খুব একটা নাই। এই মাসটা ফরেন ট্রাভেলের জন্য ভালো না। আপনাদের ফরেন ট্রাভেলের গ্রহ শুক্র, আর সে ওই শুক্র কেতুর সাথে চেয়ে বসছে আর কি। সো শুক্র কেতু অনেক কিছু দিতে পারে, বাট ফরেন ট্রাভেলের জন্য এটা ভালো না। সো আপনারা যদি বিদেশে একটা ছুটি কাটাতে অথবা অনেক বড় কোনো কিছুর জন্য, যে ইউএসের ভিসা অ্যাপ্লিকেশন করেন, ভিসার ডেট চাচ্ছেন, আর ক্যানাডা যাবেন লাইক ডেট চাচ্ছেন, এগুলো এখন না করাই ভালো। সো টেক সাম টাইম। অগস্টের সেকেন্ড হাফে ইভেন শনিও বকরি যাচ্ছে। সো অগস্টের সেকেন্ড হাফে 15-16 তারিখের পরে আমি অগস্টের রাশিফলে বলবো কোন তারিখের পরে বিদেশে অ্যাপ্লাই করা বেটার হবে। এই মাসে একটা ব্যাপার না একদম পজিটিভ, সেটা হচ্ছে জব। আপনারা যদি নতুন জব খুঁজতে চান,
নতুন জব পাওয়ার সম্ভাবনা আছে। এবং ওই জব টবগুলোও না আপনার ওই পার্টনারের মাধ্যমে হতে পারে। আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনাকে হেল্প করতে পারে। অমর সঙ্গী, তার কন্ট্যাক্টস, তার সুপারিশ, তার রিকোয়েস্টের মাধ্যমে আপনার জব হতে পারে। এবং গভর্নমেন্ট জবের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সো এখন যদি কোনো পরীক্ষা টরীক্ষা দেন, গভর্নমেন্ট জবের এক্সাম দেন, যদিও বুধ বকরি যাচ্ছে, বুধ বকরির সময় পরীক্ষা দিয়ে জব পাওয়া অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু সৃষ্টিকর্তা যখন চায় তখন যে কোনো কিছুই হতে পারে। ষষ্ঠ ঘরে রবি, ষষ্ঠ ঘরে বৃহস্পতি, গভর্নমেন্ট জব হতে পারে। স্পেশালি লিগাল সাইডে যারা ট্রাই করছেন, ধরেন লিগাল জবস, ওখানে আপনারা যারা লয়ার, আপনাদের জবের ভালো সম্ভাবনা আছে। ডাক্তারদেরও সম্ভাবনা আছে, বাট লয়ারদের সম্ভাবনা বেশি। এটা ছাড়াও অন্য যে কোনো গভর্নমেন্ট জব হতে পারে, প্রাইভেট সেক্টর জবসও হতে পারে, বাট হেল্প লাগবে, পার্টনারের হেল্প লাগবে। যেদিকেই যান, যা কিছুই করেন, যাই বলেন, এটা রিলেশনশিপের মাস। পুরাটা মাস জুড়ে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মুহূর্ত, দ্যাট উইল বি দ্য ইস্যু ইন ইউর লাইফ, ইন এ পজিটিভ ওয়ে অর ইন এ নেগেটিভ ওয়ে। আপনাদের লগ্নে রাহু আছে, তো সব কিছু একটা ইলিউশনে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অবসেসড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মাথা ঠান্ডা রাখবেন, এইটা সবচেয়ে সেন্সিটিভ জিনিস। দেখেন, জীবনের অনেক সূক্ষ্ম জিনিস আছে, এবার সবচেয়ে সূক্ষ্ম জিনিস হলো সম্পর্ক। সূক্ষ্ম জিনিসে পাগলামি করা যায় না, তাড়াহুড়া করা যায় না। যা করবেন ভেবে চিন্তা করবেন। কিন্তু তারপরে যদি আমার সাথে কথা বলতে হয়, আমার কাছ থেকে পরামর্শ নিতে হয়, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই সঙ্গী, আমরা অমর সঙ্গী। অমর সঙ্গী অবশ্যই খুঁজে পাবেন। বেস্ট অফ লাক, নিয়মিত দেখা হবে।